হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আসলে অনেকদিন পর ভিডিও বানানো হচ্ছে বিকজ আমার এক্সাম ছিল, সেমিস্টার ফাইনাল, প্লাস আমি একটু অসুস্থ ছিলাম মাঝখানে, যার কারণে আমার অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, সেই জন্য দুঃখিত। তো আমি ভাবলাম নতুন করে আমি একটা প্লেলিস্ট তৈরি করব ম্যাথের উপর, যে অধ্যায়গুলো আমাদের ব্যাংক জবসের ক্ষেত্রে খুবই প্রয়োজন, সাথে বিসিএস এরও, মানে সব ধরনের চাকরির ক্ষেত্রে যে অধ্যায়গুলো আমাদের সচরাচর লাগে, তার মধ্যে একটি হলো সূচক এবং লগারিদম। তো আজকে সে সূচক এবং লগারিদমের উপর একটা ভিডিও বানাবো। তো শুরু করছি সূচকের ধারণা দিয়ে। সূচক বলতে আমরা নর্মালি বুঝি যে পাওয়ার। সূচক বা পাওয়ার যে বাস্তব সংখ্যা হতে হবে, কোনো ইমাজিনারি সংখ্যা হলে হবে না। সেটা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, আবার চাইলে ধনাত্মক বা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। তো এখানে খাতার মধ্যে আমি কিছু সূত্র লিখে রেখেছি, সূচক সংক্রান্ত সূত্রাবলী। এখানে দেখতে পাচ্ছি গুণ হলে সেটা যোগ হচ্ছে পাওয়ার, এই যে এম আর এন হচ্ছে পাওয়ার, আমাদের যেটা সূচক বলছি। তারপর ভাগ হলে দেখতে পাচ্ছি মাইনাস হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। তারপর এখানে দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, বা এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে দুটা গুণ হবে এম আর এন এর মধ্যে, বা তারপর এ বাই বি হোল টু দি পাওয়ার এন হলে দুটাকে দিয়ে আমরা এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই বি টু দি পাওয়ার এন লিখতে পারি। তারপর আমরা এ টু দি পাওয়ার মাইনাস এন কে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন, আর এ টু দি পাওয়ার 1 বাই এন কে লিখতে পারি এন রুট ওভার এ, এটা লিখতে পারি। আর যদি আমরা দেখি যে আমাদের এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, মানে যদি আমাদের এর ভ্যালু সেম হয়, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। আর যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হয়, এবং যদি এ এবং বি এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা এ টু দি পাওয়ার বি লিখতে পারি, কজ যদি আমাদের এক্স এর ভ্যালু সেম হয়। আপনারা সূত্রগুলো চাইলে একটু ভিডিও পজ করে তুলে নিতে পারেন। এরপর আমি এখন যাব একটু লগারিদমে। একটু আগে যে সূচকের সূত্রগুলো দেখিয়েছিলাম, এগুলোর উপর আমরা পরে গিয়ে অঙ্ক করব, তো তখন বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। তো লগারিদমের ধারণা বলি। তো নর্মালি লগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল লগ, যেটা আমরা বেস ধরি আমরা 10 10, আর একটা হচ্ছে লন, যার বেস হচ্ছে ই। এখানে ই হচ্ছে একটা ধারা, আর ধারাটা আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। মনে রাখতে হবে আমরা লগ কখন ইউজ করি। লগ ইউজ করলে আমরা অনেক বড় বড় যে সংখ্যাগুলো রয়েছে, টু টু দি পাওয়ার বিশাল বিশাল যে সংখ্যাগুলো রয়েছে, এগুলাকে চাইলে আমরা ছোট করে প্রকাশ করতে পারি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেগুলো নর্মালি নৈবিত্তিকে আসে, শুধুমাত্র ধনাত্মক সংখ্যায় লগের মান আছে যা বাস্তব সংখ্যা, আর হচ্ছে শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই। তার মানে মনে রাখতে হবে শূন্য বা ঋণাত্মকের লগের কোনো বাস্তব মান নেই, শুধুমাত্র ধনাত্মকের আছে। নৈবিত্তিকের মধ্যে আরো কিছু লেখা থাকে, ওগুলো আমি একটু পরে বলছি, আগে সূত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানেও দেখতে পাচ্ছেন গুণ হলে এখানে যোগ হচ্ছে, ভাগ হলে এখানে বিয়োগ হচ্ছে। যেমন লগ এ টু দি পাওয়ার এম এন আমরা লিখতে পাচ্ছি লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। তারপর এখানে আমরা লিখতে পাচ্ছি লগ এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তারপর যদি এখানে এ লগ এ টু দি এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর থেকে, তাহলে আরটা সামনে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আরো অনেকগুলো সূত্র আছে, যেমন আমরা এটাও লিখতে পারি যে লগ এ টু দি পাওয়ার 1 সবসময় 0 হবে, এবং লগ এ টু দি পাওয়ার এ এটা সবসময় 1 হবে। লগ এ ভিত্তিক, এটা নর্মালি বলে এ ভিত্তিক এ, এটাকে আমরা বেস হিসেবে কাউন্ট করি। তো নৈতিকের জন্য আরো যে পয়েন্টগুলো আপনাদেরকে বলার কথা ছিল, সেগুলো হচ্ছে লগ 10 এর মান হচ্ছে 1, এটা মনে রাখতে হবে। লন ই এর ভ্যালু হচ্ছে 1, তারপর লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, লন 1 এর ভ্যালু হচ্ছে 0। এগুলো একটু মনে রাখা দরকার, কজ এগুলো এমসিকিউতে আসে। এখন আমি আপনাদের সাথে কিছু ম্যাথ শেয়ার করব। ম্যাথগুলো আমি এখানে কোয়েশ্চেন লিখবো, দেন আমি এখানে সলভ করব। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম কোয়েশ্চনটার মধ্যে দেওয়া আছে ইফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, কমা বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, অ্যান্ড সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ হয়, দেন দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড ইজ ড্যাশ। আমাকে এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসাতে হবে। তো ফার্স্টে আমরা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বিটা লিখে নিই, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি। দেন আমরা এখানে কি করতে পারি, আমরা এর ভ্যালুটা বসাতে পারি। এর ভ্যালু কত দেয়া আছে, এর ভ্যালু দেয়া আছে এই যে এ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, বা সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। তো আমরা এখন এর মধ্যে সি টু দি পাওয়ার জেডটা বসিয়ে দিব, সি টু দি পাওয়ার জেড, আর উপরে এক্স ছিল পাওয়ার ইকুয়াল টু বি। তো আমরা সূত্রটাকে যদি আমরা এখানে টেনে আনি, দেখাই যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম, এটা হলো আমরা কি দেখিয়েছিলাম, এ টু দি পাওয়ার এম এন।
মানে mnটা গুণ হবে, তার মানে কি হবে, zx ও গুণ হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে c টু দি পাওয়ার zx ইকুয়াল টু b। তারপর c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে b টু দি পাওয়ার y, তো আমরা c এর মধ্যে কি বসাবো, b টু দি পাওয়ার y বসাবো, আর উপরে পাওয়ার ছিল zx ইকুয়াল টু b, তাহলে কত দাঁড়াচ্ছে, b টু দি পাওয়ার x y z সাজিয়ে লিখলাম ইকুয়াল টু b। আচ্ছা, তো আমরা এখানে এখানে কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে সেটাই, 4 টু দি পাওয়ার 1 যদি লিখি তাহলে 4ই হয়, 2 টু দি পাওয়ার 1 যদি লিখি 2ই হয়, তো b টু দি পাওয়ার 1 যদি লিখি তাহলে b হচ্ছে, তাহলে আমরা এখানে একটা 1 দিলাম। তারপর আপনারা হয়তো খেয়াল করেছিলেন যে আমি বলেছিলাম এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, সেক্ষেত্রে এটা x টু দি পাওয়ার y হচ্ছে, কজ এদের বেসটা সেম ছিল। তো এই ক্ষেত্রে b এটা সেম ছিল, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তার মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে এখানে আমরা 1 বসাতে পারি। তো এটা ছিল একটি ম্যাথ, আমরা সেকেন্ড ম্যাথে যাবো এখন। তো এই ম্যাথটার মধ্যে দেখতে পাচ্ছি a বাই বি হোল টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু b বাই a হোল টু দি পাওয়ার x মাইনাস 3 যদি হয়ে থাকে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, আমাদেরকে x এর ভ্যালুটা বের করতে বলেছে। তো সেজন্য আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমি এটা লিখে নিই আরেকবার, a বাই বি হোল টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু b বাই a হোল টু দি পাওয়ার x মাইনাস 3। তাহলে এটা যেরকম আছে সেভাবেই রাখি, আমি এটাকে চেঞ্জ করব। সো এটা এভাবে থাক, a বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু, এখন যদি এটাকে আমি বি বাই এটাকে আমি এটার মতো লিখতে চাই, মানে a বাই বি লিখতে চাই, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে এটা হয়ে যাবে 3 মাইনাস এক্স। তো এটা সূত্রটা আমি আগে লিখে দিয়েছিলাম আপনাদেরকে, হয়তো আপনাদের মনে আছে, a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n, বা এটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস m, ওই যে পাওয়ার নিচে গেলে মাইনাস হবে, এটাই। তারপর আমি এই কাজটি করেছি যাতে আমাদের বেসটা সেম হয়, বেসটা সেম হলে আমাদের পাওয়ারটা বের করতে সুবিধা হবে। তো এ বাই বি চলে যাবে, থাকলো এখানে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 3 মাইনাস এক্স, তাহলে আমি যদি এক্সটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে হবে 2x, আর 1টাকে পাশে নিলে হবে 4, সুতরাং এক্স ইকুয়াল টু 2, তো আমাদের এক্স এর ভ্যালু কত, 2। এখন আমরা আরেকটা প্রবলেম দেখব। 3 নম্বর ম্যাথের মধ্যে বলা হয়েছে 16 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3x প্লাস 6 যদি হয়ে থাকে, দেন x ইকুয়াল টু হোয়াট, আমাকে x এর ভ্যালুটা বের করতে হবে। সেজন্য আমাকে সবার আগে যে কাজটি করতে হবে, আমাকে 16টাকে নিয়ে কাজ করতে হবে। 16 আমি চাচ্ছি যে দুইটাকে যদি আমরা সবসময় মনে রাখতে হবে, যদি বেসগুলোকে যদি আমরা এক করে ফেলতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে উপরের ভ্যালুগুলো বের করা খুব সহজ, করে বেস তো বেস কাটাকাটি করে চলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা 16টাকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, কজ 4 স্কোয়ার ইকুয়াল টু 16 হয়, তাহলে আমরা লিখতে পারি 4 স্কোয়ার টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3x প্লাস 6। এখন এই 2টা এটার সাথে গুণ হবে, তাহলে কত হচ্ছে 4 টু দি পাওয়ার 4x প্লাস 3 দুগুণে কত হচ্ছে 6, আর এখানে হচ্ছে 4 3x প্লাস 6, তাহলে 4 4 চলে যাবে, বেস তো সেম, তাই আমি লিখতে পারি 4x প্লাস 6 ইকুয়াল টু, এখানে হচ্ছে 3x প্লাস 6, যদি 3xটাকে এই পাশে আনি তাহলে হচ্ছে x ইকুয়াল টু, আর 6টাকে 6 থেকে 6 বিয়োগ দিলে 0 হচ্ছে, তাহলে আমাদের x এর ভ্যালু হবে 0। এটা ছিল 3 নম্বর অঙ্কটা। নেক্সট অঙ্কতে যাই। 4 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে ইফ a and b are positive real numbers then a to the power 0 minus 3 b to the power 0 whole to the power 5 এর ভ্যালু কত। এটার জন্য আমরা বলেছিলাম সূত্রটা আমি আরেকবার দেখাই, বলছি যে a to the power 0 হলে সেটা 1 হবে, যে কোনো ভ্যালুর উপর যদি আমরা পাওয়ারটা 0 করে দিই তাহলে সেটার ভ্যালুটা কিন্তু আমরা সবসময় 1 পাবো। তো a to the power 0 মানে কত, 1, b to the power 0 মানে তাও 1, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে তাও 3 আসে, তাও আমি ভেঙে লিখছি জিনিসটাকে, তাহলে 1 মাইনাস 3 টু দি পাওয়ার 5, 1 মাইনাস 3 হচ্ছে মাইনাস 2, 5, তো 2 টু দি পাওয়ার 5 কত, 32 হয়, আর মাইনাস হবে সামনে, কজ আমাদের পাওয়ারটা হচ্ছে বিজোড়। তো আমি আর এই ভিডিওটাকে লং করব না, আমরা এই ভিডিওতে টোটাল 4টা ম্যাথ করেছি এবং বিভিন্ন সূচক সংক্রান্ত সূত্রগুলি পড়েছি আর লগারিদমের সূত্রগুলো পড়েছি। তো নেক্সট ভিডিওতে আমরা আরও অনেকগুলো অঙ্ক করব সূচক এবং লগারিদমের উপর। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।